সিফাত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন, মা ও বোনেরা, আপনারা অত্যন্ত গৌরী আবহাওয়ার মধ্যে আপনারা সেই 3টা থেকে এত সময় পর্যন্ত ধৈর্য সহকারে করছেন। এই জন্য আমাদের আবদার করি এবং আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দীর্ঘ সময় আপনার বসে এই আমাদের মূল্যবান বক্তব্য শুনেছেন নেতৃবৃন্দের। আমি আর সেই দিকে যেতে চাই না। আমি একটি কথা বলতে চাই, আমি আজকে 11 বছরের ইউনিয়নের সভাপতি। আমরা এখানে নির্বাচিত হয়েছিলাম ভোটের মাধ্যমে। আমি একটা জিনিস জানি, যদি স্কুলে যদি পড়তে হয় তাহলে স্কুলের শৃঙ্খলা মানতে হয়। উনি এখন বর্তমান যে আমাদের 2জন প্রার্থী, একজন হলেন আব্দুল হক সাহেব এবং একজন হলেন দেশের সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। আমরা জানি বিগত 5 বছর আমাদের যে মন্ত্রী মহোদয় ছিল, কোনোদিনও আমাদের এই আমরা উপজেলা এই ইউনিয়নের সভাপতি হিসাবে আমাদের কোনোদিন মূল্যায়ন করেন না। যে শৃঙ্খলা ভঙ্গ করে সেই লোক আবার উপজেলা চেয়ারম্যান করলে কি আমাদের নিশ্চয়তা দেবে, কি আমাদের সেই নিশ্চয়তা দেবে, কিভাবে আমাদের সেবা করবে আমি জানি না। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আর একটা কথা বলতে চাই, আপনারা বিগত দিনে বাবু শেখার কুমার শিকদার 2বার চেয়ারম্যান হয়েছিল। আমার জানা মতে আমাদের এই উন্নয়নে আর ওই রকম উন্নয়নের রূপকার ছিল না। আমাদের একজন মাত্র ব্যক্তি ছিল যে শেখার কুমার শিকদারকে আমরা হারিয়ে আমরা অভিভাবক হয়েছি। কিন্তু আমরা অভিভাবক হইনি, আমরা আবার শোককে শক্তিতে পরিণত করে আমরা আগামী দিনে আমাদের সেই হক ভাইকে একজন সহযোগ। আপনারা জানেন এই যে বিগত 3 মাস আগে আমাদের উপজেলা আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। সেই উপজেলা জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মহিউদ্দিন মহারাজ ভাইয়ের প্রত্যেকটা মিটিংয়ে আমাদের এই আব্দুল হক সাহেব উপস্থিত ছিলেন এবং সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। আমাদের যারা নির্বাচিত ছিল তারা না পারছে নৌকা, না পারছে যা পিছনে ছিল। যাই হোক, আমি সেই দিকে যেতে চাই না। আমি এই একটা কথা আপনাদের বলতে চাই, আব্দুল হক সাহেব একজন সাদা মনের মানুষ। বিগত 5 বছরে উনি আমরা দেখেছি এবং ওনার সামান্য বরাদ্দ, সেই বরাদ্দ থেকে যতটুকু কাজ করেছে স্বচ্ছভাবে করেছে। আমাকেও কিছু 5টা টিউবওয়েল দিয়েছিল, মসজিদে দিয়েছি এবং 10-5টা বাড়িতে দিয়েছি এবং কিছু রাস্তাঘাট ওনার মাধ্যমে আমরা করেছি। সেখানে উনি 1 টাকাও নেয়নি। আর আমরা দেখেছি এই ইউনিয়নে 50 থেকে 60 লক্ষ টাকা নাকি কাজ হয়েছে। আমি যতটুকু জানি না, আমাদের একজনে বলছে সেই কাজের কোনো হদিশ নাই, ওনার কোনো ব্যবসাও নাই। কিভাবে চলে আমরা জানি না। রাজনীতি কোনো মানুষের পেশা হইতে পারে না, মানে রুজি রোজগারের পথ হইতে পারে না। আমি একজন সামান্য ব্যবসায়ী, আমরা ব্যবসা করি, ফুয়াদ ভাই একজন ব্যবসায়ী, এখানে আব্দুল হক সাহেব একজন ব্যবসায়ী। আমরা জানি রাজনীতি করতে গেলে 1 টাকার কাজ 80 টাকা করতে হয়, কিন্তু ওনাদের যে কাজের পদ্ধতি কোনো রাস্তা 4 ফুট 3 ফুট এইভাবে করে, 5 ফুট করে ওনার কোথাও। তাই আপনাদের কাছে অনুরোধ, আব্দুল হক সাহেব একজন সাদা মনের মানুষ। আমাদের মন্ত্রী আমাদের এমপি মহোদয় উনি আমাদেরকে সবাইকে ইউনিয়নবাসীকে সাদা মনের মানুষ বলে আখ্যায়িত করেছেন। আমি জানি উনি যদি আমাদের নির্বাচিত করতে পারি আমাদের সেই উন্নয়নের ধারাবাহিক অব্যাহত রাখবে। এবং উনি একটাই কথাই বলে সব জায়গায় যে আমাকে মাফ করেন, আপনি একজন বিজ্ঞ মানুষ, 2-2বার আপনি উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, 1বার উপজেলা চেয়ারম্যান ছিলেন, আপনি আবার একটা দলের 2টো সাধারণ সম্পাদক ছিলেন অনেক বছর এবং বর্তমানে সাধারণ সম্পাদক আছেন। আপনি কেন মাফ চাবেন? কি অন্যায় করেছেন? তাহলে আগে সংশোধন হয়ে তারপরে আপনি নির্বাচনে আসেন। আর হক ভাই আপনার মানুষের কাছে ভোট প্রার্থনা করে আমাকে ভোট পাইতে হবে। যাই হোক, আপনারা এত সময় ধৈর্য সহকারে বসেছেন এবং উপজেলা নেতৃবৃন্দ যে সময় আমাদের দিয়েছেন, আজকে জানেন আপনারা 12টার দিকে বই আবহাওয়া উপেক্ষা করে আমরা সেই রকম আমাদের মনস্পর্শ লোকজন আসতে পারে নাই। সেই কারণে আপনারা কোনো ব্যথা দেবেন না। আমরা ঘুরিয়ে না বাসি, আমরা আপনাকে আল্লাহর রহমতে বিজয় করবো এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এবং মা বোনদেরকে আমরা অনুরোধ করবো, আমরা 21 তারিখে আনাস সরকার ভোট দিয়ে জনাব আব্দুল হক ভাইকে জয়ের মালা পরিয়ে বিজয় ছিনিয়ে আনবো।